এই ভিডিওতে আমি শেয়ার করব আমাদের দীঘা ট্রিপের সম্পূর্ণ খরচের হিসাব। আমরা দীঘায় 2 দিন 2 রাত ছিলাম। হোটেল, ট্রেন, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব মিলিয়ে মোট কত খরচ হয়েছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরাও দীঘা যাওয়ার পরিকল্পনা করে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের কাজে লাগতে পারে। তো বাড়ি থেকে ঝোলা কম্বল নিয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে একটা টোটো ধরে নিলাম, যেটা প্রত্যেকের 25 টাকা করে ভাড়া নিয়েছিল। আর আমরা 4 জন ছিলাম, বাট মিঠি যেহেতু ছোট ছিল তার জন্য মিঠির ভাড়া লাগেনি। আমাদের 3 জনের খরচ হয়েছিল 75 টাকা। দেন বাদরের মতো ট্রেনে ঝোলার জন্য টিকিট কেটে নিয়েছিলাম আবারও 75 টাকা দিয়ে। প্রত্যেকের 25 টাকা করে লেগেছিল নন্দকুমার থেকে দীঘা আসতে। স্টেশন থেকে বেরিয়ে মুক্তি হওয়ার জন্য আবার টোটোওয়ালার কথায় বিশ্বাস করে টোটো ধরে নিয়েছিলাম। বাট আমি বলবো, যদি হোটেল আগে থেকে বুক করা না থাকে টোটো না ধরাই ভালো। একটু কষ্ট করে পায়ে হেঁটে হোটেল খুঁজে নেওয়াই ভালো। টোটোর টাকাটাও বেঁচে যাবে আর মনের মতো হোটেলও পেয়ে যাবে। স্টেশন থেকে ওইটুকু পায়ে হাঁটা পথে টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে, 3 জনে 30 টাকা। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে একদিনের ভাড়া ছিল 1500 টাকা, দুদিনে 3000 টাকা। একদিনের জন্য কোথাও রুম পাওয়া যাবে না, হোটেল মালিকের এটাই বক্তব্য ছিল। আমি একটু ঘুরে দেখতে চাইছিলাম, বাট টোটোওয়ালার কথা এর থেকে কম টাকায় রুম পাওয়া যাবে। কি আর করবো, এই কষ্ট নিয়ে সমুদ্রের পাড়ে এসে আইসক্রিম নিয়ে নিলাম, যেটার দাম নিয়েছিল 20 টাকা। তো আমরা তো ট্রেনে বসে খাওয়ার জন্য বাড়ি থেকে মুড়ি, কড়াই আলু সেদ্ধ, চানাচুর, শসা নিয়ে গেছিলাম। বাট ট্রেনে তো খাওয়া হয়নি, তাই হোটেলে গিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেন দুপুরবেলা লাঞ্চের জন্য আমাদের খরচ হয়েছিল 320 টাকা। দুপুরবেলা রুমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে রাস্তা ভুল করলেও পরে ঠিক মন্দিরের সামনে এসে আমরা পৌঁছে গেছিলাম। দেন লাইন দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে প্রসাদ নিয়ে নিয়েছিলাম 50 টাকা দিয়ে। হোটেল থেকে হেঁটে হেঁটে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম, যার জন্য আমাদের গাড়ি ভাড়াটা বেঁচে গেছিল। আর ওই দিন আমাদের ডিনারে খরচা হয়েছিল 300 টাকা। তো নেক্সট দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মোহনা যাওয়ার জন্য। ফার্স্টে অটোকে জিজ্ঞাসা করলাম, অটো বললো 30 টাকা করে নেবে, কিন্তু যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ ছাড়বে না। তার জন্য আমরা টোটো ধরে নিলাম। টোটো নিল 150 টাকা। আর আমরা মোহনা থেকে আসার সময় অটোতে এসেছিলাম, বাট আমি তো বলবো টোটো নেওয়াই ভালো, কারণ টোটো একদম হোটেলের সামনে পৌঁছে দেবে আর অটো বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই আমি বলবো টোটো নেওয়াই ভালো মোহনা যাওয়ার সময়। তো ওখান থেকে এসে ফ্রেশ হয়ে আমরা বিচে গেছিলাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, যেটা পড়েছিল 40 টাকা করে প্লেট। আমরা 3 জন খেয়েছিলাম, খরচা হয়েছিল 120 টাকা। আর এগুলো ছাড়াও তো টুকুর মকুর খাওয়ার আছেই, কারণ আমাদের মিঠি রানী আর আমার ভাইয়ের জন্য ওরা তো আবার কুরকুরে, চকলেট এসব খেতে একটু বেশি পছন্দ করে। তো এগুলোতে আমি ঠিকঠাক হিসাব বলতে পারবো না, এগুলোতে হিসাব করা হয়নি আমার। দেন দুপুরে লাঞ্চে আমাদের খাওয়া দাওয়াতে খরচ হয়েছিল 495 টাকা। তো ওখানে একটা মাছ ভাজা নিয়েছিল 50 টাকা। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম সায়েন্স সিটি। সায়েন্স সিটি যেতে ভাড়া নিয়েছিল টোটো ভাড়া 50 টাকা, আর ওখানে টিকিট ছিল 40 টাকা। ওখানে টিকিট, ওই 40 টাকার টিকিট কেটে তুমি পার্কে ঘুরতে পারবে, সায়েন্স সিটি ঘুরে দেখতে পারবে। বাট কোনো শো দেখার জন্য, এই 3D শো আরো অনেক রকম শো আছে, সেগুলো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। আবারও 50 টাকা দিয়ে আমরা হোটেলের কাছে চলে এলাম। এসে এখানে পিৎজা আর বার্গার খেলাম, যেটা নিয়েছিল 120 টাকা। জঘন্য খেতে ছিল। দেন এই জঘন্য জিনিসটা খাওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, 15 টাকা করে নিয়েছিল কুলফি আইসক্রিম। দেন সকালবেলা বাড়ি আসার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার আগে ওখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সেই আবারও লুচি তরকারি 120 টাকা দিয়ে। দেন আবারও 75 টাকার টিকিট কেটে ট্রেনে উঠে টোটো ভাড়া 80 টাকা দিয়ে পৌঁছে গেলাম। হ্যাঁ, টিকিট কাটার সময় 1 টাকা খরচ করতে পারিনি, আর টোটোওয়ালা 75 টাকার বদলে নিয়েছে 80 টাকা বাড়িয়ে।